আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্ন করেন যেটা খারাপ এবং আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করে নিছি। মানে আপনি অন্ধবিশ্বাস করে নিছেন এরকম একটা খারাপ জিনিস দেখাবো। এরকম হ্যাঁ, অসংখ্য খ্রিস্টান ধর্মে আমাকে অসংখ্য আমাকে একটা জিনিস বলেন। আছে। একটা বলেন আমি কথা বলব এটা নিয়ে। আমার কোন আচ্ছা ঠিক সমস্যা আছে। নেই। ঠিক আছে যেমন ধরেন এই যে দেখেন, এই হুম, জিনিসটা একটু পড়ে শোনান তো ভাই হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে। লাল কালিটাও একটু পড়ে শোনান তো। হুম, হুম। এখানে লেখা আছে যে অনুরূপভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত আহ পোশাক পরে তাদের সজ্জিত করে। ওকে? ভালো পোশাক পরে যেন। ওকে। তারা নিজেদের যেন শৌখিন খোঁপাও করে। করো, রাইট? করো তো করে। যে আসিফ ভাই, করো। ১১ নম্বর আসিফ ১১ ভাই, নম্বরটা পড়েন। ১১, আসিফ ১১ ভাই, হ্যাঁ, আমি কি ওকে। মাঝখানে ছোট একটা জাস্ট কথা বলতে পারি? ছোট একটা কথা বলতে পারি হ্যাঁ, বিফোর বলেন, বলেন। হ্যাঁ, আপনি বলেন। রেফারেন্সে যান। আম সেই না এই পারসন যিনি এসে বলল যে গড না বললে আমরা ভালো মন্দ কিভাবে বুঝবো, ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে বুঝবো? উনি সেই পারসন না? উনি রেড হেয়ারিং করে এই কথাটা একদম, বলছিল না একদম, মাঝখানে? একদম, একদম হ্যাঁ। তিনি যদি এই হ্যাঁ, কথাটা তখন বলেন, আপনারা তিনি বলছেন যদি যে এই কথাটা পরবর্তীতে বলেন আবার যে যাবেন। গড, পরবর্তীতে লেট মি বলছেন যে ফাকিং আপনারা ওই ফিনিশ ডুড, আলোচনায় যাবেন। ফর ফাক সেক লেট না, মি ফাকিং আপনারা ফিনিশ। বলছেন এই প্লিজ আলোচনায় শেষ পরে করুন। যাবেন। আপনি আই নো আমার এই কথাটা আলোচনাতে এখন আপনি আমরা শেষ যাচ্ছি করতে না। পারেন। আমি ওই যে এই আলোচনায় আলোচনাতে যাচ্ছি আমরা না। যাচ্ছিও না। আমি হুম, হুম, ওই আলোচনাতে আমরা যাচ্ছি না। আমরা অলরেডি আপনি যে তথ্যটা দিচ্ছেন ওইটা নিয়েই কথা হুম, বলতেছি। আপনি যখন বলতেছেন যে তার বিশ্বাস এবং আপনার বিশ্বাসের মধ্যে গুণগত পার্থক্য আছে এবং হুম, হুম। আপনি আবার বলতেছেন আমরা মোরালিটি জানতে পারবো অনলি ফ্রম গড। হুম, কেমনে হুম। এটা মিলল? এটা তো ফান্ডামেন্টাল কন্ট্রাডিক্টরি একটা কথা হয়ে গেল। আপনি যদি অনলি ফ্রম গড জানেন কোনটা ভালো কোনটা মন্দ জানেন, দেন কাফের কোপানো ভালো কাজ নাকি মানুষের সুম্মা দেওয়া ভালো কাজ, এটা তো শুধুমাত্র গড বলতে পারবে। সে যদি বিশ্বাস করে কাফের মারা ভালো কাজ, অবশ্যই তার কাছে কাফের মারা ভালো কাজ। হ্যাঁ, আপনি তার ওখানে কাছে তো গুণগত পার্থক্য কেমনে বাইর করবেন? এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের বোঝার। আলটিমেটলি তো সব যে অন্ধবিশ্বাসের উপরই পড়তেছে। হ্যাঁ, এছাড়া গড না বললে তো আমাদের কাছে যদি বোঝার কোনো উপায় না থাকে, হ্যাঁ, ফারাজ ভাই দারুণ একটা পয়েন্ট বলছেন তো। যে গড না বললে যদি আমাদের কাছে বোঝার কোনো উপায় না থাকে, তাহলে কাফের মারাটা যে খারাপ কাজ এটা আপনি কেমনে জানলেন ভাই? আমার প্রশ্নটা এখানে। আমি কিন্তু ১ম আমি এখন না, আপনাকে বলবেন প্রশ্নটা আমি স্কিপ করতেছি। এটা আমার যে ৪-৫ টা আপনার কোয়েশ্চেন প্রশ্ন ছিল আপনি নিজে No, 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 বলছেন I'm not যে I'm আপনার not ওটার মধ্যে gonna going গুণগত to cut পার্থক্য you. আছে। But the thing is আচ্ছা, আমি যেটা আপনাকে বলছি যে আমি শুনেন, আজকে এখানে আপনি করতে গুণগত পার্থক্যটা আপনি আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে গুণগত যে পার্থক্য আছে সেটা হুম, আপনি হুম। কিভাবে বুঝলেন? কোনটার? এই যে যে ওই গডের ২ টা কথার ভিতরে এই যে মানে কাফেরদেরকে মেরে ফেলা আর হুম, হুম। কাফেরদেরকে চুম্মা দেয়া। এই ২ টা কথার ভিতরে যদি গড না বলে তাহলে আপনার বোঝার আর কি ওয়ে আছে? সেটা যে এই ২ টার ভিতরে পার্থক্য। হ্যাঁ, আমি আসি। গুণগত পার্থক্য গতকাল আছে কিভাবে এটা নিয়ে বুঝবেন? আমি পড়াশোনা করছি এবং এই প্রশ্নটায় আমি উত্তর জানি না। কেন আমি বলি। গতকাল এর প্রথমবারের আমি মতো আমি আমার একটা কাছে প্রশ্ন কিন্তু ভবিষ্যৎবাণী আসছে। আপনি করতে না চাই। জানলে আমি বললেন একটা কিভাবে? ভবিষ্যৎ না জানলে বললেন কিভাবে? না জানলে বললেন আসিফ কিভাবে ভাই, গুণগত আমি একটা পার্থক্য? ভবিষ্যৎবাণী করতে চাই যে ভাই, কোনো রিলেভেন্ট উত্তর দিবেন আসে। আমি একটা ভবিষ্যৎবাণী ভাই করে আমি দিলাম। আচ্ছা, একেবারে আচ্ছা হ্যাঁ। একটা প্রশ্নের Let me উত্তর দেন। finish it first. একটা প্রশ্নের উত্তর দেন না ভাই। একটা প্রশ্নের উত্তর দেন। এটা ভাই উত্তরই আপনি দিচ্ছি। আপনি আমি যদি যখন আপনি যদি আপনি তো বলছেন গুণগত পার্থক্য আছে। এখন আবার বলতেছেন আমি জানি না। তাহলে আরে না ভাই জেনে আপনি আমি বললেন বলতেছি কিভাবে? আমি না যখন জেনে কোন কিছু বই না পড়ব, জেনে আমার শিক্ষাগুলো না দেখব ওখানে জেনে কি, কি আপনি কিভাবে গুণগত পার্থক্য আছে এটা কিভাবে বললেন আপনি? গুণগত পার্থক্য হইল গিয়ে আপনি বলছেন যে ওই যে কল্লা উড়াই দেওয়া বা খুন করা। ঠিক আছে? আমি বলছি যে আপনি আমাকে এমন কোন কিছু দেখান যেটা হলো গিয়ে খারাপ কিছু এবং আমি সেটা সে অন্ধবিশ্বাস সে করতেছি। সে আপনি সেটা সেখানেই তো যাচ্ছেন। যে খারাপ কিছু। সেটা যে খারাপ নাকি ভালো হুম, হুম, সেটা তো আপনার অন্ধবিশ্বাসটা হচ্ছে ওইটা শুধুমাত্র জানা যাবে ওই ঈশ্বরের বাণী আচ্ছা থেকেই। প্রণব ভাই, হুম, হুম। আপনার কি আমাদের কথা বুঝতে আসলে খুব সমস্যা হ্যাঁ, হচ্ছে? মানে এখন আমি এটা আপনাকে বলি। আমরা কি খুব ওরা কঠিন যখন এই কঠিন না কথা ডেফিনিশনটা আমার দেয় মনে ডোন্ট হচ্ছে প্রণব ভাই ডোন্ট স্পেসিফিক কথা বলেন। ডোন্ট পিস মি অফ, স্পেসিফিক কথা বলেন। আমরা তো আপনাকে খুব কমপ্লেক্স কথা জিজ্ঞেস করি নাই। আপনার দুইটা স্টেটমেন্ট, এক হুম, প্রথম হুম। স্টেটমেন্ট ওয়ান যে অনলি গড আমাদেরকে বলতে পারবে যে কোনটা রাইট কোনটা রং, গড থেকে ভালো মন্দ আসতে পারবে। সেকেন্ড কথা, এর থেকে ভালো উত্তর আমার কাছে নাই। মুসলিমদের অন্ধবিশ্বাস, হ্যাঁ এটা তো ভাই ওর আপনার থেকে ভালো স্টেটমেন্ট, উত্তর আমার রাইট? নাই। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, এটা তো আপনার স্টেটমেন্ট। আপনার হুম, হুম, সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে মুসলিমদের অন্ধবিশ্বাস এবং আপনার অন্ধবিশ্বাসের মধ্যে গুণগত পার্থক্য আছে। হুম, গুণগত হুম, পার্থক্য আছে। এখন হুম, হুম। আপনি বলতেছেন এক নাম্বার স্টেটমেন্টে অনলি গড আমাদেরকে বলতে পারবে যে কোনটা ভালো কোনটা মন্দ। সেকেন্ডে বলতেছেন মুসলিমদের অন্ধবিশ্বাস এবং মানে মুসলিমরা যেটা মনে করে যে তাদের গড থেকে যেটা আসে এবং আপনি যেটা মনে করেন যে আপনার গড থেকে যেটা আসে, এই দুটার মধ্যে গুণগত পার্থক্য আছে। কিভাবে হুম, হুম। কিভাবে এটা পসিবল যদি অনলি গড থেকেই ভালো মন্দ আসে? আপনি শুধুমাত্র ওইটা বলতে পারবেন ভাই আমি বিশ্বাস করি। গুণগত পার্থক্য ফাক দেন। আপনি বিশ্বাস করতে পারবেন শুধুমাত্র যে আপনার আর তার মধ্যে আপনার গড মোরাল কথা বলছে, তার গড ইমোরাল কথা বলছে। এইটাও আপনার অন্ধবিশ্বাস হইতে হবে। অন্ধবিশ্বাসের বাইরে তো কোনো কিছু হইতে হবে না। গুণগত পার্থক্য হ্যাঁ, তো হইতে পারবে না। দিস ইস মাই বিলিফ obviously ভাই গুণগত আমি যা পার্থক্য না বলব তার বিশ্বাস। সব জায়গা থেকে বিশ্বাস থেকেই আসবে। প্রণব সাহেব শেষ করে গুণগত দেন ভাই, পার্থক্য এটা না। আমার অন্ধবিশ্বাস। গুণগত পার্থক্য না, প্রণব অন্ধবিশ্বাস। সাহেব গুণগত পার্থক্য না, বিশ্বাসগত পার্থক্য। এটা হচ্ছে আমার অন্ধবিশ্বাস আর ওগো অন্ধবিশ্বাস। আমাকেও আচ্ছা I can be আমা wrong.
গুণগত মান বলতে কি বোঝায়? গুণগত পার্থক্য গুণ বলতে মানে আমি হচ্ছে ভুল হতে পারি। গুণ মানে হচ্ছে সেটার একটা বাস্তব প্রমাণ থাকবে, বাস্তব গুণগত প্রমাণ থাকবে। আর বিশ্বাসগত পার্থক্য অবজেক্টিভ হচ্ছে এভিডেন্স থাকবে এটার পিছনে। অবজেক্টিভ এভিডেন্স আমি স থাকবে। আমি ট্রুলি হলো গিয়ে আমি শিক্ষার কথা বলতেছিলাম। টিচিং এর গুণগত মানের কথা বলতেছিলাম। সরি, আরে গুণগত ইফ আই এম মানের রং। আপনার আপনার এটাও থাকবে না। এটাও থাকবে না। এটা থাকবে কিভাবে শুধুমাত্র থাকবে? অন্ধবিশ্বাস। দ্যাটস ইট। আপনার মন আপনার টিচিং এর কোনো গুণগত পার্থক্যই থাকতে পারে না। কারণ আপনার ওই মানে গুণটাই তো আসতেছে ঈশ্বর থেকে। তাই না? হু, হু। তারটাও তো ঈশ্বর থেকেই আসছে। সেও মনে করতেছে তারটা ঈশ্বর থেকে আসতেছে। এটা ছাড়া তো আপনার কাছেও কোনো ওয়ে নাই কোনটা ভালো কোনটা মন্দ বোঝার। তার কাছেও কোনো ওয়ে নাই কোনটা ভালো মন্দ কোনটা বোঝার। এটা যদি না থাকে আপনি তো তখন বলে নিছেন যে ঈশ্বর ছাড়া আমাদের পক্ষে বোঝা সম্ভবই না কোনটা ভালো না কোনটা মন্দ। এটা তো আপনি বলেই নিছেন। এটা আপনার একটা প্রস্তাবনা ছিল। হু, মানে হু। এটা আপনার একটা সূত্র ছিল। হ্যাঁ? এটা আপনার যুক্তি তৈরির একটা সূত্র। যে আমাদের কাছে বোঝার কোনো উপায় নাই এছাড়া যে ঈশ্বর না বললে। হু, হু। তাহলে তার ঈশ্বর একটা কিছু বলছে, আপনার ঈশ্বর একটা কিছু বলছে। ২ টার ভিতরে তো কোনো পার্থক্য নাই। শুধুমাত্র বিশ্বাসগত পার্থক্য আছে। কোনো গুণগত পার্থক্য তো নাই। হ্যাঁ, প্রমাণের দিক থেকে গুণগত কোনো পার্থক্য নেই। দিস ইস ট্রু। তো যে কারটা সত্য। গুণটা তো প্রমাণের উপরেই নির্ভর করবে ভাই। বিশ্বাসের উপর তো আর কোনো প্রমাণ অন্ধবিশ্বাসের ইয়া গুণগত করে না। পার্থক্য অন্ধবিশ্বাসের গুণগত পার্থক্য আছে। ডাজ ইট ইভেন মেক সেন্স? আমি যখনই অন্ধবিশ্বাসের বলছিলাম, গুণগত আপনি পার্থক্য যখন আছে। হলো গিয়ে কথাটা প্রমাণের বলতেছিলেন যে প্রমাণের এটা গুণগত পজিটিভ বা পার্থক্য খারাপ নেই কিছু কিন্তু জিনিস। অন্ধবিশ্বাসের গুণগত পার্থক্য আছে। আমি তখনই ডাজ ইট ইভেন মেক কথাটা সেন্স? বলছি যখন আপনি বলতেছিলেন আসিফ ভাই আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা হুম, প্রণব ভাই আপনি একটু ঠান্ডা হন, হ্যাঁ? আমার মনে হচ্ছে উত্তেজনার কারণে আপনি এখন ঠিকভাবে চিন্তা করে কথা বলতে পারছেন না। আপনি একটু বলেন তো যে একজন মানে মুসলিম সে মনে করে যে ভালো-মন্দের বিধানটা শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আসতে পারে। আর কোন জায়গা থেকে আসতে পারে না। এটা হু, হু, সম্ভবই না। আল্লাহ বলছে কাফের মারা ভালো, হু, হু। তাহলে তো অবশ্যই কাফের মারা ভালো হবে। এই তার অন্ধবিশ্বাসটাকে রেখে তার অন্ধবিশ্বাসটাকে রেখে আপনি কি তাকে বোঝাতে পারবেন? মানে আরেকটা অন্ধবিশ্বাস তাকে প্রস্তাব না করে, তাকে কি যুক্তি দ্বারা বোঝাতে পারবেন যে কাফের মারাটা খারাপ? এখানে কয়েকটা বিষয় আছে। তার মধ্যে একটা হলো যেহেতু তারা আমাদের আব্রাহামিক থেকে আসছে, সো ওই যুক্তিতে আমি তার সাথে যুক্তিতে আগাবো। যে কেন না, না তারা ভুল। আব্রাহামি ওইটা তো কোনো যুক্তি না। আব্রাহামিক না, থেকে না আসছে আমি এটা তো কোনো যুক্তি না। এটা হচ্ছে আপনার আরেকটা বিশ্বাস। আপনার ওইটা আরেকটা বিশ্বাস আছে, এর আরেকটা আপনাকে বিশ্বাস তো আছে। বলে দিল যে সে আরেকটা অন্ধবিশ্বাস প্রপোজ না করে। এটা তো বলেই দিল আসিফ ভাই। না দোনোজনই যখন বিশ্বাস করে সেম জিনিসটা আচ্ছা আমি ওটা এনিহাউ বলতেছি। না, না আসিফ ভাই একটা সেটা সেকেন্ড। তো আমার প্রশ্ন না। একটা সেকেন্ড। সেটা তো আমার আসিফ ভাই প্রশ্ন না। আমি তাহলে আজকের জন্য আসি। আসিফ ভাই ঠিক আছে থ্যাংক ইউ ফারাজ ভাই। যুক্ত করার জন্য ঠিক ভাই। আছে আমি ফারাজ। তাহলে আজকের জন্য আসি। ওকে, থ্যাংক ইউ অনেক ডিস্টার্ব করলাম আজকে কথার মাঝখানে। থ্যাংক ইউ ভাই। টেক কেয়ার তাহলে। ওকে গুড নাইট ভাই, গুড নাইট। প্রণব ভাই আর আপনি আমাকে প্রণব ভাই আমাকে কথা বলে ভালো লাগলো। ও বাট সরি ভাই আমি ভুলে আশা করি গেছিলাম। নেক্সট আই এম টাইম সো সরি আসবেন। যদি বাট ভুল কিছু বলে থাকি। না, না, সমস্যা নেই, আমি সমস্যা নেই। আপ কথা বলে ভালো লাগলো বেয়াদবি এন্ড করে আশা করি ফেলছি। নেক্সট টাইম আবার কথা হবে। বাট না, কোনো বেদাবেদার কিছু না। বাট ঠিক আছে উত্তেজিত হয়ে কথা বলছেন। বাট ফাইন আমিও বলছি। আশা করি এরপরও কথা হবে। বাট প্লিজ ভাই স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক অ্যান্সারটা দিয়েন। আমরা যে যতটুকু চাই। ঠিক আছে? আই হোপ পরবর্তীতে আবার কথা হবে এন্ড আই হোপ আপনি আমার কথায় খুব বেশি অফেন্ডেড হননি। না, না, এনিহাউ না ওটা থ্যাংক তো ইউ অবশ্যই না। আসিফ ভাই। ১.৫ বছর ধরে চিনি আমি। ওকে, ওকে। হুম, হুম। ঠিক ওকে। আছে ফারাজ ভাই। আচ্ছা ঠিক আছে। প্রণব ভাই আপনাকে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার কাছে কি এমন কোনো পদ্ধতি আছে যে এই জিনিসটা দ্বারা কাফের মারাটা যে খারাপ এই জিনিসটা একজন মানুষকে বোঝাবেন? সে কিন্তু তার অন্ধবিশ্বাস থেকে সরতে চাইবে না। আপনি তাকে আরেকটা অন্ধবিশ্বাস প্রস্তাব করলে সেই অন্ধবিশ্বাসটাও সে নিবে না। তাহলে তাকে কিভাবে বোঝাবেন যে তার এটা যে খারাপ, এটা কিভাবে বোঝাবেন? আমার উত্তর হলো গিয়ে একমাত্র গতকাল ১ম বারের মতো আমি এটা ভাবছি। একমাত্র গতকাল ১ম বারের মতো আমার কাছে এই মাথায় এই প্রশ্নটা আসে। এর আগে কখনো আসে নাই। এটা হলো আমার উত্তর। যে একমাত্র গতকাল আমি ১ম বারের মতো এই জিনিসটা ভাবছি। আমার মানে এখন মাথায় আসে আপনি যে এইটার মানে সলিউশন এখনো বের না, করতে পারেন নাই। এটা তো এক্সাক্টলি বলতে ট্রু। চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, একমাত্র ঠিক আছে। গতকালই আমার আসে হঠাৎ করে যে আমি এটা কখনো ভাবি নাই। সো আমার মাথায় ছিল যে আপনি হয়তোবা প্রশ্ন করতে পারেন। কিন্তু দিস ইস ট্রু যে একমাত্র কিন্তু গতকাল আমার এটা মাথায় আসছে। মনে করেন একটা হিন্দু একজন মহিলা হু, হু, সেও আপনার মতো বিশ্বাস করে শুধুমাত্র ভালো-মন্দের বিধানটা শুধুমাত্র মা কালী থেকে আসতে পারে হু, হু, এবং সে সকালবেলা উঠে সে স্বপ্নে দেখছে মা কালী তাকে স্বপ্নে দেখাইছে তার ২ টা পুত্রকে জবাই করতে হু, বলি হু। দিতে। মা কালীর উদ্দেশ্যে বলি দিতে। সে ওইটা বলে দিয়ে দিছে। আপনি তো বলতেছেন যে এইটা শুধুমাত্র ঈশ্বর থেকে আসতে পারে। এছাড়া আমাদের বোঝার কোনো উপায় নাই যে হু, এটা হু। ভালো নাকি মন্দ। তাহলে তার যে অন্ধবিশ্বাসটা সেই অন্ধবিশ্বাসটার যে ঈশ্বর সেখান থেকে যে বিধানটা আসছে সেটা তো অবশ্যই ভালো ব্যাপার নাকি? ভালো হ্যাঁ, কাজই তো করতে বলছে সে। হ্যাঁ, আপনি যে জিনিসটা বলছেন যে অন্ধবিশ্বাস হ্যাঁ, ওই যুক্তিতে দিস ইস ট্রু। একমাত্র যদি আমার বিলিভ এর কেউ থাকে তার ব্যতীত আমি এর যুক্তিতে অন্য কাউকে বুঝাইতে পারব না। দিস ইস ট্রু। এটা আমার উত্তর। যে দিস ইস ট্রু। আমি বুঝাতে পারব না। যদি সে না আনটিল সে আমার বিশ্বাসের হয়ে থাকে আরকি। লাইক আব্রাহামিক রিলিজিয়াস অথবা এরকম যদি না হয়ে থাকে আমি বুঝাতে পারব না। সেজন্য আমি হিন্দুকে কোনদিন বলতে পারব না যে ইউ আর রং। আমার ওই শক্তি বা ওই তার মানে আপনার যে মোরালিটি, আপনার হুম, হুম। মোরালিটিটা সম্পূর্ণ একটা সাবজেক্টিভ মোরালিটি, তাই না? বা মানে ধরতে পারেন যে আপনার গোষ্ঠী, সামাজিক আপনার মোরালিটি গোষ্ঠী, ব্যতীত আমার আপনার রিলিজিয়াস গোষ্ঠী গোষ্ঠীকে শুধুমাত্র আপনি সেই মোরালিটির কোনো কিছু একটা বলতে পারবেন যে আমাগো ঈশ্বর এইটা রুল দিছে। এটা তোমরা অন্ধবিশ্বাস করো ভাই। হ্যাঁ? তোমরা এভাবে এটারে আমি অন্ধবিশ্বাস আপনাকে করো শিক্ষা ভালোভাবে। দিতে পারব যে হি সেড ইট মানে এটা এই আপনারই অন্ধবিশ্বাসের
এই অন্ধবিশ্বাসের শিক্ষাটা আপনি আপনার অন্ধবিশ্বাসী ভাইদের বলবেন যে, "আমাকে অন্ধবিশ্বাসটা ভাই এইটা। এইভাবে সে তোমরা যদি অন্ধবিশ্বাস মনে করো।" করে যে এটা ভালো, সে গ্রহণ করতে পারবে। সে যদি মনে করে ওকে না, দিস না, ইস না। ব্যাড, ইটস ওকে। তখন তো আপনি তাদেরকে ভয় দেখাতে পারবেন যে, "এই অন্ধবিশ্বাসটা গ্রহণ না করলে আমাকে অন্ধবিশ্বাস অনুসারে আমাকে ঈশ্বর তোমাদের পোড়াবে। এইজন্য তোমরা এটাতে অন্ধবিশ্বাস করো।" এটাই তো আপনার পদ্ধতি, তাই না? আ নট নেসেসারি যে আমি ভয় দেখাবো, বাট দিস ইস ট্রু যে ইটস রিটেন দ্যাট তুমি যদি বিলিভ না করো অবশ্যই তুমি নরকে যাবা। সো ওই সেন্সে হ্যাঁ, অবশ্যই এটা বললে তারা ভয় পাবে অথবা ভয় থেকে এখানে আসতে পারে। দিস ইস ট্রু। ইউ আর তার রাইট। মানে আপনার অন্ধবিশ্বাসটা হচ্ছে একটা মানে আপনার যে মোরালিটি সেটা মোরালিটি তো কখনো সাবজেক্টিভ হতে পারে না, তাই না? এটা তো আপনি বোঝেন। হ্যাঁ, ইটস অপিনিয়ন। হ্যাঁ, ইটস অপিনিয়ন বা এটা মানে আমাদের ব্যক্তি বিশ্বাস। হুম, হুম। এটা আপনাদের ব্যক্তিগত আপনাদের হ্যাঁ, হ্যাঁ। গোষ্ঠীগত বিশ্বাস। এটা হচ্ছে আপনাদের গোষ্ঠীগত ওপিনিয়ন। তার মানে হ্যাঁ, এটা হ্যাঁ, তো কোনো এক্সাক্টলি। মোরালিটি না, তাই না? মোরালিটি কোয়াইট, মানে কোয়াইট। হচ্ছে আপনাকে আমি বলে দিচ্ছি মোরালিটি মানে হচ্ছে হুম, হুম। ভালো মন্দ বোঝার বোঝার ক্ষমতা। যে জ্ঞানটা, বোঝার হ্যাঁ, যে হ্যাঁ, ক্ষমতা বা জ্ঞান ক্ষমতা। সেটা হচ্ছে মোরালিটি। এখন এইটাতে থেকে তো আমরা বুঝতে পারছি না যে এটা কোনটা ভালো মানে ঈশ্বর থেকে যদি সেই জিনিসটা আসে হুম, তাহলে হুম, সেটা তো একটা নির্দেশনা আমরা বুঝতে পারলাম যে এটা ঈশ্বর থেকে আসছে এটা আমাদের করতে হবে। হুম, কিন্তু হুম। এটা কেন ভালো, কেন মন্দ সেটা তো এখান থেকে বোঝা যাবে না। সেটা আমরা শুধুমাত্র এখান থেকে একটা নির্দেশনাটা নিতে পারি। মনে করেন মানে শেখ হাসিনা বলল যে আজকে থেকে ঘুষ খাওয়া বৈধ। এই নির্দেশনাটা নিয়ে আমি ঘুষ খেতে পারি। কিন্তু হুম, এই হুম। ঘুষ খাওয়াটা ভালো নাকি মন্দ এটা তো এই নির্দেশনা থেকে আমরা বুঝতে পারতেছি না, তাই না? হ্যাঁ, আনটিল কোন স্ট্যান্ডার্ড কোন মোরালিটি আছে। যে যেটা কিনা গ্লোবালি হুম, আনটিল আমরা আমাদের কাছে কোনো অবজেক্টিভ টুল আছে যে টুলটা দিয়ে আমরা যাচাই করে দেখতে যাচাই পারি করতে যে পারব। এই হুম, হুম, এই জিনিসটা মানে মানুষের জন্য ভালো নাকি মন্দ। যখন ভালো হবে তখন এটা মোরালি রাইট, হুম, যখন হুম। খারাপ হবে তখন মোরালি রং। এই জ্ঞানটা তো আমরা মানে মানে যে নির্দেশনা সেখান থেকে তো আমরা পাচ্ছি না, তাই না? কোনটা রাইট এবং কোনটা রং আপনি যদি ওইভাবে বলেন যে তাহলে আমি আমার বাইবেল থেকে পাচ্ছি। সেখান থেকে তো আপনি নির্দেশনাটা পাচ্ছেন। কিন্তু এটা যে কেন ভালো, কেন মন্দ সেইটা তো আপনি জানতে পারছেন না। বিকজ হি সেজ সো। এটাই অ্যান্সার। আরে ভাই সেটা তো মোরালিটি হইল না, সেটা তো নির্দেশনা হইল। না, আমি বুঝতে পারছি। আমি যেটা বলতেছি যে শেখ হাসিনা নির্দেশনাটা হ্যাঁ। বলছে ঘুষ খাওয়া বৈধ। হ্যাঁ, এটা সেড সো। শেখ হাসিনা সেড সো। এইটা তো আমাকে বলতেছে না যে ঘুষ খাওয়াটা সমাজের জন্য ভালো নাকি মন্দ। এটা তো আমাদেরকে এই ইনফরমেশনটা তো আমাদেরকে দিচ্ছে না এখান থেকে। আচ্ছা মনে করেন গড বলল তোমরা পাপ করবা না। এটা কি নির্দেশনা? এটা মোরালিটির কোন না। মনে করেন গড বলছে তোমরা তোমাদের ছেলেকে ১ম সন্তানটাকে ঈশ্বরের উদ্দেশ্যে জবাই করো। হুম, হ্যাঁ? মনে করেন এটা গড বলছে। এখন আপনি জবাই করতেছেন। ১ম বাচ্চাটাকে আপনি জবাই করতেছেন। হুম। আপনি এই যে জবাইটা করতেছেন এই কাজটা মোরালি রাইট নাকি রং এইটা তো কি এই নির্দেশনা থেকে আপনি বুঝতে পারতেছেন যে এটা ভালো নাকি মন্দ? আচ্ছা তাহলে কি করলে আমি বুঝতে পারবো দিস ইস মোরালিটি? অর সে হলো সেটা তো মোরালিটিকে দাঁড় পরে করাচ্ছে। আসতেছে সেটা আমি পরে বলব। কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করতেছি এই নির্দেশনাটা থেকে কি আপনি এটা বুঝতে পারতেছেন এটা মোরালি রাইট নাকি রং? না। অবশ্যই না। তাহলে বাইবেল থেকে আপনি যেই জিনিসগুলা শুনেছেন ঈশ্বর আপনাকে নির্দেশ হুম, দিছে। হুম, শনিবার এটা করো না, রবিবার এটা করো না, এমনে হাগো এমনে মুতো। হুম, হুম। এই জিনিসগুলা থেকে কি আপনি বুঝতে পারতেছেন যে এই জিনিসটা মোরালি রাইট নাকি রং? বুঝতে পারতেছেন? আমার বিশ্বাস অনুযায়ী উনি যেটা বলতেছেন বা নির্দেশনা দিচ্ছেন ওইটাই ভালো, ওইটাই মানে বা আরে ভাই পারফেক্ট। ওইটা তো আপনি বিশ্বাস করেন। কিন্তু আপনি তো হ্যাঁ, হ্যাঁ। বুঝতেছেন না তো যে এই জিনিসটা বোঝার জ্ঞানটা তো আপনার হচ্ছে না তো এখান থেকে। এটা সমাজের জন্য ভালো এটা তো যাচাই করে দেখতে পারতেছেন না তো এটা। যে এটা ভালো নাকি যাচাই করার ইনফ্যাক্ট কোনো ওয়ে নেই আপনার কাছে। আপনার তো এটা বাধ্য এটা মানতে। হ্যাঁ, যেটা কারো ঈশ্বর কাছেই বলছে নাই। সেটা এই মানতে বাধ্য। পৃথিবীতে কারো কাছেই নাই। হ্যাঁ, দিস ইস তাহলে ট্রু। যাচাই যদি নাই করতে পারেন এটা মোরালি রাইট নাকি রং এটা আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, এই পৃথিবীর কোন কিছু তাহলে যাচাই করার সুযোগ নাই। মানে কিছুই নেই এই পৃথিবীতে। কিন্তু বাট আমাদের আমার কাছে ২ টা তো প্রশ্ন এটা ছিল। এবং আমি তো আপনাকে সেটাই জিজ্ঞেস করতেছি। তার মানে হ্যাঁ, তো হ্যাঁ। আপনি ধর্ম ওই থেকে মোতাবেক নাই। জাস্ট কিছু নির্দেশনা পাচ্ছেন। পাচ্ছি। কোন হ্যাঁ, হ্যাঁ। মোরাল স্ট্যান্ডার্ড বা মোরাল গ্রাউন্ড পাচ্ছেন না তো। হ্যাঁ, মোরাল অবশ্যই। যে শব্দটার কিভাবে লাইফ মানেইটা মেইনটেইন হচ্ছে করতে হবে। মোরাল মোরালিটির মানেই হচ্ছে যে ভালো-মন্দ বোঝার ক্ষমতা, সেটা তো আপনার হচ্ছে না। আপনি রুল ফলো করতেছেন, কিন্তু সেটা তো বুঝতেছেন না যে এই রুলটা কেন ভালো, কেন মন্দ। এটা আপনার টেস্ট করার কোনো ওয়েও আপনার কাছে নাই। কারণ আপনি তো ওই রুল ফলো করতেছেন। এটার উত্তরটা আমি তখনই দিতে পারব যখন আপনি আমাকে ক্লিয়ার করতে পারবেন যে দেন তাহলে হোয়াট ইস মোরালিটি এবং কে মোরালিটি দাঁড় করাইতে পারে বা কিভাবে। এটা বোঝার পরেই আমি আপনাকে উত্তর দিতে পারব। তখন যদি আপনি আমাকে আবার প্রশ্নটা করেন তখন আমি উত্তর দিতে পারব। মোরালিটি কোনটা সেটা আমি অলরেডি আপনাকে বলে দিছি। যে জিনিসটা মনে করেন রাস্তায় প্লাস্টিক ফেলা, একটা হুম, হুম, সিম্পল উদাহরণ দিচ্ছি। রাস্তায় প্লাস্টিক ফেলা হুম, হুম, মোরালি একটা রং কাজ। এটা হুম, আমরা হুম। কিভাবে বুঝবো ভাই বলেন তো? মানে প্লাস্টিক ফেলা এটা কেন খারাপ, বাজে? হ্যাঁ, এটা মোরালি একটা রং কাজ। এই জিনিসটা আমরা আমরা কোন অন্ধবিশ্বাসে বিশ্বাসী না হয়ে আমাদের কাছে কি এমন কোন টুল আছে যেটা দ্বারা আমরা এটা বুঝতে পারবো যে এটা খারাপ কাজ? কোন টুলস নাই বাট ইমপ্যাক্ট আছে। আপনি প্রুভ কোন করতে পারবেন না আমার কাছে লজিক্যালি। টুলস আছে। আমার কাছে টুলস আছে। আমাদের কাছে মানুষের কাছে অলরেডি টুলস আছে। আচ্ছা কোন টুলস আমরা আমার এটা জানা নাই দ্বারা সেটা। আমরা পরীক্ষা করে দেখতে পারি যে হুম, হুম, রাস্তাঘাটে যদি প্লাস্টিকের ময়লা ফেলা হয় সেটাতে হুম, হুম। পরিবেশের ক্ষতি হয়। পরিবেশের ক্ষতি হইলে আমাদের ক্ষতি হয়, আমাদের সন্তানদের ক্ষতি হয়।
মানুষের ক্ষতি হয়, পশু-পাখির ক্ষতি হয়, গাছপালার ক্ষতি হয়, মানুষের ক্যান্সার হয়, এই ধরনের রোগ ব্যাধিগুলা হয়। এই জিনিসগুলা যখন আমরা আমাদের কাছে আসতেছে তখন আমরা দেখতেছি আমাদের সকলেরই এটা ক্ষতির কারণ হচ্ছে। এই এখন আমার কারণে হ্যাঁ, সরি। এই কারণে যেহেতু মোরালিটির সংজ্ঞাটাই হচ্ছে যেই জ্ঞান দ্বারা, আবারও বলছি মোরালিটির সংজ্ঞা হচ্ছে যেই জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি যে এটা আমার এবং আমাদের জন্য ভালো নাকি মন্দ, সেই জিনিসটা বুঝতে পারি, সেই জ্ঞানটাকে মোরালিটি বলা হয়। এই যে জ্ঞানটা যে আমি পাচ্ছি যে এইটা দ্বারা পরিবেশের ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, মানুষের ক্যান্সার হচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে। এই জ্ঞানটা পেয়ে আমি বুঝতে পারলাম এটা দ্বারা ক্ষতি হচ্ছে। এখন আমার মোরাল গ্রাউন্ডটা তৈরি হইল। আমি এখন বুঝতে পারলাম, এখন এটাকে মোরালিটি বলা হয়। এখন আমি বুঝতে পারলাম যে এটা মোরালি একটা রং কাজ। আমি আচ্ছা, আমি বুঝতে পারছি। যতক্ষণ পর্যন্ত এটা না জানতাম যে এই প্লাস্টিকের দ্বারা ক্ষতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এই জ্ঞানটা মোরালিটি ছিল না এই বিষয়ে। আমি যখন এই জ্ঞানটা পাইলাম, আমি যখন এনালাইসিস করলাম, তখন আমার এই জ্ঞানটা হইল যে আমি তখন মোরালি কোনটা রাইট, কোনটা রং এইটা বুঝতে পারলাম। এইটা মোরালি একটা রং কাজ, এটা আমি বুঝতে পারলাম। এখন আবার বলি, আরেকটা বলি। মনে করেন সতীদাহ প্রথা, হ্যাঁ? হিন্দুদের ভেতরে প্রচলিত ছিল। তাদের ঈশ্বর হয়তো এটা বলছে, কি বলে নাই, আমরা আমরা ওই ডিসকাশন এ যাচ্ছি না। কিন্তু তারা মনে করতো এটা একটা মোরাল কাজ। তাই না ভাই? হুম, হুম, এখন তাদের ধর্মে এটা একটা মোরাল কাজ। কিন্তু আমরা দেখতে পাইলাম, অবজেক্টিভলি আমরা দেখতে পেলাম এইখানে কিছু মানুষের ক্ষতি হচ্ছে। হুম, কিছু হুম। নারীর ক্ষতি হচ্ছে যে তাদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, তাদের স্বামীরা মারা গেলে তাদেরকেও চিতায় ফেলে মেরে ফেলা হচ্ছে। কিছু মানুষের ক্ষতি হচ্ছে। এই জ্ঞানটা থেকে আমরা যখন অবজেক্টিভলি, মানে হচ্ছে গিয়ে কোন ধরনের পক্ষপাত ছাড়া, কোন ধরনের পক্ষপাত বা কোন ধরনের অন্ধবিশ্বাস, কোন ধরনের মানে আ এই জিনিসগুলা ছাড়া, সাবজেক্টিভ কোন একটা বিশ্বাস ছাড়া যখন আমরা অবজেক্টিভলি এটাকে এনালাইসিস করলাম, তখন আমরা দেখতে পেলাম যে এটা মানুষের জন্য খারাপ হচ্ছে। আমার ভেতরে যদি এই বিষয়ে পক্ষপাতিত্ব থাকতো যে আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, তাহলে তো আমার ভেতরে এই পক্ষপাতিত্বটা চলে আসতো। এই অন্ধবিশ্বাসের প্রতি আমার একটা পক্ষপাতিত্ব থাকতো। তখন এখন তো এই আমি যুক্তিতে একটা পশু মারা বা গরু ছাগল বা আমি মাংস খাই, মুরগি খাই, মাছ খাই। সেম ওয়েতে তাদের মারাটা তাহলে খারাপ না কেন? এবং এখানে তাদের পক্ষপাতিত্ব আমরা তাদের কিভাবে মারাটা তো করছি না? খারাপই তো। তাদের মারাটা খারাপই তো। তাহলে আমরা কেন মাছ মাংস আ খাচ্ছি? কারণ আমাদের উপায় নেই। আমরা অনেক কিছু করি যেই কাজগুলা আমাদের উপায় নেই। যেমন আমি রাস্তা দিয়ে যখন হাঁটি, তখন আমার পায়ের চাপে পিষ্ট হয়ে অনেক পিঁপড়া, অনেক ছোট, ছোট কীটপতঙ্গ মারা যায়। এখন তার এইটা মানে আমার মোরালি ভালোর জন্য যদি কোন কিছু উপায় না থাকে আমি করতে পারব। না, আমার ভালোর আমি জন্য। আমি আমি তো বলতেছি সেটা মোরালি রং তো বলতেছি। ওকে। কিন্তু আমার তো টিকে থাকতে হবে। এই কারণে আমরা সেই জিনিসটুকু একসেপ্ট করি। আমার কাছে যদি এরকম টুল থাকতো যে আমরা এমনভাবে হাঁটবো রাস্তায়, যেই হাঁটলে কোন পশু-পাখি, কোন কীটপতঙ্গ মারা যাবে না, তাহলে আমরা সেটা করতাম। আমরা আমি তো বুঝতে তো পারতেছি এটা রং। হুম, হুম। আমার এই জ্ঞানটা তো আছে, আমার এটা যে রং, এই জ্ঞানটা তো আমার আছে, তাই না? আপনি তো হ্যাঁ, এটা হ্যাঁ। বুঝতেছেন যে আমার জ্ঞানটা আছে। এখানটা আছে। এটাকে এখন জাস্টিফাই করব কিভাবে? কিন্তু এটাকে আমি করতে পারতেছি না। কারণ আমার লিমিটেশন আছে। কারণ আমি একজন মানুষ। আমাদের প্রযুক্তি এখন পর্যন্ত এত মানে আমরা ডেভেলপ করি নাই যে এই কীটপতঙ্গগুলাকে আমরা বাঁচায় রাখতে পারবো। এই সামর্থ্য আমাদের নাই। আমাদের আমি জানি এটা খারাপ, কিন্তু আমার এই সামর্থ্যটা নাই যে তাদেরকে আমি বাঁচায় রাখবো। আমি জানি যে অনেক কিছু আমি মানে প্রতিদিন আমার শরীরে অনেক ব্যাকটেরিয়া মারা যায়। হ্যাঁ? হুম, ব্যাকটেরিয়াকে হুম। আমার শরীরই মেরে ফেলে। আমার উপায় নেই তাদেরকে বাঁচায় রাখার। তাদেরকে এই কারণে আমার টিকে থাকতে হইলে তাদেরকে আমার মারতে হবে। এখন কেউ যদি আমাকে এসে যদি বলে যে মানুষের মাংস খাবো বা আমাকে যদি কারো স্যুপ ওয়েট, খাবো। ওয়েট, 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 ওয়েট। আমাকে যদি একটা বাঘ এসে আক্রমণ করে, হুম, আমি হুম। জানি একটা বাঘকে হত্যা করা মোরালি রং। কারণ একটা বাঘেরও বেঁচে থাকার অধিকার আছে। বেঁচে থাকা উচিত। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য একটা বাঘেরও বেঁচে থাকা উচিত। কিন্তু আমার তো উপায় নাই, তখন নিজেকে সেভ করতে হবে আবার। বা আমার বাচ্চাকে যদি আক্রমণ করে, আমার তো বাচ্চাকে সেভ করতে হবে। এই কারণে আমি মোরালি রং কাজটাই করব নিজেকে টিকায় রাখার জন্য। কিন্তু আমার কাছে যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি সেই প্রাণীটাকেও বাঁচায় রাখতাম। আমি আমার বাচ্চাকেও সেভ করে সেই প্রাণীটাকেও বাঁচায় রাখতাম। তার কিন্তু মানে কি আমার তো সারভাইভাল ফর দ্যা ফিটেস্ট আমি যদি ভুল না, না করে থাকি সার্ভাইভাল লাইনটা। ফর দ্যা ফিটেস্ট না। এটা সার্ভাইভাল ফর দ্যা ফিটেস্ট না। এটা হচ্ছে আমার টিকে থাকার সংগ্রাম। আমি যেকোনোভাবে টিকে থাকতে চাই। কিন্তু তার মানে তো আমি এটা বলতেছি না যে তার পশু-পাখিকে মেরে ফেলা রাইট কাজ। এটা তো আমি বলতেছি না। আমি তো বলতেছি হ্যাঁ, এটা রং কাজ করতেছি। একটা পশুকে মেরে তার মাংসটা আমরা খাচ্ছি, এটা রং একটা কাজ। কিন্তু আমার এখন উপায় নেই। যদি কৃত্রিম মাংস তৈরি করতে পারি আমরা, তখন আমরা কৃত্রিম মাংস খাবো, অসুবিধা নেই। তখন আমাদের এই কাজটা করতে হবে না। আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে এটার জন্য। কিন্তু আমার এই জ্ঞানটা তো আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই জ্ঞানটা আছে। এখন আমার জ্ঞান প্রশ্নটা থাকা সেখানে মানে ছিল আমার একটা মোরাল স্ট্যান্ডার্ড তো আছে, তাই না? হুম, হুম। যেটা হচ্ছে অবজেক্টিভ নাকি? হ্যাঁ, হ্যাঁ। যেটা এখন কোন কিছুর উপর পক্ষপাতিত্ব না বা অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল না। তো ওইভাবে তো তাহলে আমি যদি এখন কোন মানুষকে মেরে তার মাংস খাইতে চাই তাহলে তো আই মিন আপনি আমাকে সেভাবে বাধা দিতে পারেন না। কেন? অবশ্যই বাধা দিতে পারি। একজন কিভাবে? মানে মানুষের মাংস খাওয়ার বিষয় মানুষটা যদি কনসেন্ট না দিয়ে থাকে, একটা মুরগি, ছাগল তারা তো কনসেন্ট দেয় না। বা গরু, ছাগল তারা মুরগি কনসেন্ট ছাগলের তো দেয় না। কনসেন্ট দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো আমার জানার উপায় নেই তো।
মুরগি ছাগলের আপনি সাথে যদি তো আর তাকে মারতে কমিউনিকেট যান, করতে সে পারি না। যদি মুরগি ছাগলের সাথে তো আপনার ধরা না দেয়, মুরগি তার মানে ছাগল সে আপনাকে মুরগি ধরা দিতে চাচ্ছে না। মুরগি ছাগলের সাথে তো আমার কোনো কমিউনিকেশনের পদ্ধতি নাই। বাট আমরা বুঝতে পারি যে আমরা যা না, করতেছি সেটা ভালোভাবে নিচ্ছে না। না মানুষ তো মানে এক্সপ্রেস করতে পারে। মানুষ তো বলতে পারে। মানুষ তো কনসেন্ট দিতে পারে। আপনি একটা সেই গরুকে মানুষটা মারতে যান, সেও কিন্তু এক্সপ্রেস করতে পারে। আমি আমি মানে তর্কের খাতিরে ওইভাবে বলছি না। মানে সে কিন্তু ওইভাবে কিন্তু সে এক্সপ্রেস করতে পারে যে, "আপনি আমাকে মারতেছেন, আমি এটা পছন্দ করতেছি না।" না এবং উই মানুষকে ফিল ইট। মানুষকে মানুষকে খাওয়া ছাড়াও তো আমাদের টিকে থাকার অনেক পদ্ধতি আছে। এখন যদি এমন পরিস্থিতিতে আমার পড়তে হয় যে এই যে একটা সিনেমা দেখাইছিল যেখানে হচ্ছে গিয়ে একটা বরফের অঞ্চলে মানুষ গিয়ে পৌঁছেছিল। কয়েকজন মাত্র মানুষ ছিল। ওই রবীন্দ্রনাথ সেখানে এখানে কখনো খেতে আসেনি। হ্যাঁ, সেখানে তারা কি করছে মানুষকে তাদের সঙ্গী সাথীদেরকেই মেরে খেয়ে ফেলছে। এটাকে তখন আর আমি ইমোরাল বলতে পারতেছি না। কারণ তাদের কাছে আর কোন উপায় ছিল না। সেই সময় তারা যেই কাজটা করতে হইছে সেই কাজটা তারা করছে। এটা ইমোরাল কাজ কিন্তু তার সারভাইভ করতে হইলে তার সেই কাজটা করতে হইতেছে। সেখানে সে করতে বাধ্য। কিন্তু আমাদের যদি সেরকম ওয়ে থাকে, মানুষের মাংস না খেয়েও আমরা যদি সারভাইভ করতে পারি, তাহলে আমি কেন এটা করতে যাব? একজন মানুষের তো ডিগনিটি আছে। এখন এই জিনিসটাতে আমি কনভিন্স না, আপনি বলছেন এবং এটা আপনি আগেও হয়তোবা কোন জায়গায় বলছেন এরকম। আমি কনভিন্স না। আমার কাছে মনে হয় যে আমরা ডাবল স্ট্যান্ডার্ড বা আমরা মানুষরা এই মোরালিটিটা তৈরি করছি। সেজন্য পশু-পাখিদের এখানে মানে ওই বায়াসনেস টা কাজ করে। তারা হয়তোবা এখন কেউ যদি এসে বলে, মানে মানুষই তো মোরালিটি এটা তো মানুষই তৈরি করবে। তাহলে কে হ্যাঁ, তৈরি করবে? ওই ক্ষেত্রে ওই বায়াসনেস টা কাজ করে। সো পশু-পাখি খাওয়া ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারি তাহলে। সো তারপরেও কেন আমরা খাচ্ছি? কেউ যদি এসে বলে না তাহলে পশু-পাখি খাওয়া ছাড়া এখন পর্যন্ত আমরা বাঁচতে পারি না। এখন কিভাবে বাঁচতে পারি? উম আমার কথা হলো গিয়ে যে মনে করেন যারা চাইনিজ তারা কুকুর খায়, আমরা খাই না। ঠিক আছে? আবার অনেকে আছে তারা মানুষ খেতে পছন্দ করবে। এখন আমরা মোরালি আমরা বলতে পারি, না, বাট না, সে যদি না, না মানে, আপনি তাকে না, না, মানাতে পারবেন না। না, না মানুষ মানুষ খাইলে কেউ যদি মানুষ খায়, হু, হু। সেটার তো আর অন্য পদ্ধতি আছে। অন্য মানে তার তো সারভাইভ করার জন্য যদি সেটা নেসেসারি হয়, তখন তো সেই জিনিসটা সে করবেই। সেখানে তো মনে কোন করেন সে বলল যে এটাই আমার ওয়ে। আমার এটাই ভাল লাগে। আমি এভাবে বেঁচে থাকতে না পছন্দ সে করি বা বেঁচে থাকব। না, না, না সেইখানে তো সে তো আরেকজন মানুষের হিউম্যান ডিগনিটি নষ্ট করতেছে। না, সে হিউমেন ডিগনিটি মিগনিটি কিছু বোঝে না। তার কাছে গরু, ছাগল, প্রাণী সব সেম। না, না আমার সেটা মনে তো করেন একজন হলো। সেটা তো তার সাবজেক্টিভ ওপিনিয়ন হইলো। আমি তো আপনাকে বারবার বলতেছি, আমরা অবজেক্টিভলি এই জিনিসটা যাচাই করে দেখতে পারি। মোরালিটির যে ইয়াটা হতে হবে অবজেক্টিভ। এটা আমি আপনাকে শুরু থেকে বারবার বলছি না? তাহলে আপনি আবার এখন না, সাবজেক্টিভ হয়ে গেলে তো সেটা আপনার মতো অন্ধবিশ্বাস হয়ে গেল। আপনি যে কাজটা একটা করেন গ্রুপ চিন্তা অফ করবেন পিপল যদি এটা বিলিভ করে। সাবজেক্টিভ মনে করেন আফ্রিকার জঙ্গলের একটা গ্রুপ অফ পিপল। গ্রুপ অফ পিপল কত মানুষ করে সেটার উপর তো সাবজেক্টিভ অবজেক্টিভ নির্ভর করে না ভাই। কত সংখ্যক মানুষ করে তার উপরে আপনারা যদি গ্রুপ অফ পিপল ও করে তাহলেও তো সেটা সাবজেক্টিভই হইল। একটা গ্রুপ অফ পিপল তো মনে করতো মানে সতীদাহ প্রথা ভালো। তাহলে তো সেটা সাবজেক্টিভই তো থাকলো। সেটা তো অবজেক্টিভ হয়ে গেল না। কিন্তু এই গ্রুপ ডেফিনিশন তো আমরা এক দিচ্ছি। আচ্ছা মানে ডেফিনিশন আমরা তারা দিচ্ছি মানে? মানতেছে না। আমার কথা হলো কি আমি মানব না। আপনি আমাকে আরে কিভাবে ভাই মানাবেন? তাহলে সে সে মানবে কি মানবে না সেটা তো ভিন্ন বিষয়। মোরাল কি মোরাল না এইটা ভিন্ন বিষয় আর মানবে কি মানবে না সেটা তো ভিন্ন বিষয়। তারা যদি আরেকটা মোরালিটি বের করে তাদের কাছে তাদের আন্ডারস্ট্যান্ডিং যে এটাই আমাদের কাছে সেটা ভালো। সাবজেক্টিভ হবে তো। তাহলে কি ভাই আপনি কি কথা বুঝেন না নাকি? যদি তারা একটা কিছু বের করে তাহলে তো সেটা সাবজেক্টিভ হবে। আচ্ছা অবজেক্টিভ সাবজেক্টিভ কাকে বলে এটা কি আপনি বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝি। যে আমি যদি ধরেন কোন অবজেক্টিভ কিছু অবজেক্টিভ কাকে বলে একটু বলেন তো? আর সাবজেক্টিভ কাকে বলে একটু বলেন ওকে, তো বুঝান। অবজেক্টিভ সাবজেক্ট যেটা হলো অপিনিয়ন না। ঠিক আছে? যেটা হলো গিয়ে কোন অপিনিয়ন না, ব্যক্তিগত কোন মতামত না। ঠিক আছে? যেটা কোন ব্যক্তি টু না ব্যক্তি মনে ভেরি করেন করে না। একটা সমষ্টিকে ৫ জন মিলে একটা জিনিস বিশ্বাস করে। সেটা কি অবজেক্টিভ হয়ে না, গেল? এটা হবে না, হবে না। কারণ এটা বিশ্বাস বা ব্যক্তিগত ৫০ জন বা ৫ লক্ষ মানুষ একটা জিনিস বিশ্বাস করে। তখন কি সেটা অবজেক্টিভ হবে? সেটাও হবার কথা না। না, সেটাও হবে পৃথিবীর না। সব মানুষ একটা জিনিস বিশ্বাস করে। তাহলে তো এটা নিশ্চয়ই অবজেক্টিভ হবে নাকি? যদি তারা ডেফিনিশন চেঞ্জ করে দেয় যে এটার অর্থ সাবজেক্টিভ, এটার অর্থ ডেফিনিটিভ, তখন হবে। অন্যথায় হবে না। না, না ডেফিনিশন চেঞ্জ করবে কিভাবে? ডেফিনিশন তো চেঞ্জ করা যায় না। একটা জিনিসের মিনিংটাই থাকে। ওই যে আপনাকে গণতন্ত্র আমি বলেছি পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা জিনিস বিশ্বাস করে সেটা কি অবজেক্টিভ হয়ে গেল তখন জিনিসটা? না, না, হবে না। তাহলে অবজেক্টিভ জিনিসটা কি? অবজেক্টিভ জিনিসটা আমি যতটুকু বুঝি সেটা হলো গিয়ে যে কোন প্রমাণিত, যদি আমি ভুল না করে থাকি, কোন প্রমাণিত যেটা বারবার ঘটবে বা বারবার আপনি এটা প্রমাণ করতে পারবেন। যেটার পেছনে যুক্তি, তথ্য, প্রমাণ আছে সেটা হচ্ছে মানে অবজেক্টিভ। বারবার যেটাকে আপনি ঘটাইতে পারবেন একই জিনিস দিয়ে। বারবার যেকোনো ক্ষেত্রে। ঘটতে হবে যে এমন কোন কথা নেই, এমন কোন কথা নেই। বা যেকোনো আর ক্ষেত্রে এটাই সত্য হবে। যেকোনো ক্ষেত্রে এটাই সত্য হবে যে যেটার পেছনে যুক্তি প্রমাণ থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ। আর যেটার পেছনে যুক্তি প্রমাণ থাকবে না, কিন্তু কিছু মানুষের কোনো ওপিনিয়ন থাকবে বা বিশ্বাস থাকবে বা রুচি অভিরুচি থাকবে সেটা হচ্ছে সাবজেক্টিভ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এতক্ষণ ধরে আপনাকে বলছি না যে কোনটা মোরাল কোনটা ইমোরাল এটার জন্য অবজেক্টিভ একটা মানে রুল আছে, অবজেক্টিভ একটা স্কেল আছে। যেটা দ্বারা আমরা বুঝতে পারি কোন কাজ খারাপ নাকি ভালো। সেটা হচ্ছে যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল। সাবজেক্টিভ মোরালিটি কখনো সাবজেক্টিভ হতে পারে না। এটা কি আমি শুরু থেকে বলি নাই? হ্যাঁ, হ্যাঁ, এটা বলছেন অবশ্যই। জি। তাহলে আপনি আবারও ঘুরায় ফিরে আমাকে জিজ্ঞেস আ করতেছেন, তাহলে ভাই গ্রুপ অফ পিপল যদি এটা মানে মানুষ খায়, আমি কেন তাহলে বলছি তো সেটা জিনিসটা, সাবজেক্টিভ হইল তো। তাহলে তো হ্যাঁ, আমি সেটা বুঝতে আপনার পারছি। বাট অন্ধবিশ্বাসের মতোই। আপনার অন্ধবিশ্বাসের মতোই আরো ৫০০ জন মানুষের আরেকটা অন্ধবিশ্বাস হইল। সেটা তো কোনো অবজেক্টিভ হইল না তো।
কিন্তু আমার যে রিড ছিল বাট আমি বুঝতে পারছি। মানে আমার কনটেন্টটা ক্লিয়ার। বাট আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিব। আপনি আমাকে বলবেন এটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? মানে এটা কি মোরালিটি সংজ্ঞায় যায় কিনা? মনে করেন আমি আপনাকে বললাম যে, তুমি কোথাও বলা আছে যে মানুষকে খুন করিও না। বাট আমি তোমাকে বলতেছি তুমি যদি কারো প্রতি কোনো রাগও রাখো সেটা খারাপ। কারোর মনে যদি তোমার রাগ থাকে তুমি সবার আগে সেটাকে সলভ করো। কারণ হলো গিয়ে যদি তা না করো, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা হলো গিয়ে বড় পর্যায়ে আগাবে। এখন এই যে আমি তোমাকে বললাম যে তুমি তোমার শত্রুকেও ভালোবাসো বা তোমার ভাইকে ভালোবাসো, তাকে ঘৃণা করো না। যদি কোনো সমস্যা থাকে তোমরা নিজেদের মধ্যে কি সলিউশন তৈরি করো, অথবা যদি তোমরা না পারো তৃতীয় ব্যক্তিকে ডাকো অথবা সর্দারকে ডাকো, সলিউশন তৈরি করো। এই যে আমি আপনাকে একটা উপদেশ দিলাম, এটা কি এটা কোনোভাবে একটা মোরালিটি সাবজেক্ট হতে পারে? এটা মোরালিটি হতে পারে না। এটা একটা সাবজেক্টিভ অপিনিয়ন। আপনি এটা এটার কোনো অবজেক্টিভ প্রমাণ যদি আপনি দিতে পারেন তখন সেটা অবজেক্টিভ হবে। তাহলে এই যদি শিক্ষাটার মোরালিটিটা তাহলে কি হবে? এটা তো একটা এটা তো একটা শিক্ষা হইলো। এটা তো একটা এটা হচ্ছে গিয়ে আপনি একটা নির্দেশনা পাইলেন বা একটা জিনিস একজনের কাছ থেকে শুনলেন এবং সেটা পালন করলেন। করলেন অথবা করলেন না। সেইটা করলেন। এটা না, কেন আমার ভালো? কনফিউশনটা যেটা ছিল যে এটা যে ভালো বা খারাপ এটা প্রমাণ করতে হলে তো তখন তো মোরালিটির সামনে চলে আসবে। আমার প্রশ্নটা ওটাই ছিল যখন আরকি। যখন ভালো নাকি মন্দ হু, হু, এইটা যখন আপনি নির্ধারণ করবেন তখন আপনার দেখতে হবে সেই জিনিসটা, সেই কথাটা যাই হোক না কেন, যদি কথাটার ভিতরে এরকম থাকে, তোমরা পাশের বাসার মেয়েটাকে ধর্ষণ করে আসবা। হুম? হু, হু, আরেকজন মনে করেন আরেক বেটা এসে আমাকে উপদেশ দিল, তোমরা আজকে থেকে পাশের বাসার মেয়েকে ধর্ষণ করবা। হ্যাঁ? এইটাও সেইম লেভেল। আপনি যে কথা যেই আপনাকে যেই লোকটা ভালো কথা বলছে, মানে আপনার কাছে যেটা ভালো মনে হইছে, সেটা যেই যেই জিনিস এটাও একই জিনিস। এই ২ টার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য আসবে তখন যখন আমরা এই ২ টা কাজের পেছনে এই ২ টা কাজকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারবো যে কোন কাজটা করলে সমাজের মানুষের উন্নতি হচ্ছে আর কোন কাজটা করলে সমাজের মানুষের ক্ষতি হচ্ছে। এই জিনিসটা যখন আমরা জানতে পারবো তখন আমার মোরালি কোনটা রাইট কোনটা রং সেই জিনিসটা আমি বুঝতে পারবো। যখন আমাকে কেউ এসে বলতেছে তোমরা পা মা পা ওই ছেলেটার সাথে মারামারি করো না, বা আরেকজন এসে বলতেছে তোমরা পাশের বাসার মেয়েকে ধর্ষণ করো। এই ২ টা সেইম লেভেলের। কারণ ২ টার পেছনেই আমি কোন যুক্তি প্রমাণ দেখতে পাচ্ছি না আপাতত। হু, হু। যখন আমি সেটাকে ইমপ্লিমেন্ট করব, সমাজে ব্যবহার করব, তখন যদি আমি দেখি যে এইটা দ্বারা সমাজের ক্ষতি হচ্ছে, এটা দ্বারা সমাজের ভালো হচ্ছে, তখন আমার সেই মোরালি রাইট নাকি রং এটা আমি ডিসাইড করতে পারব। তার মানে আমি যদি বাইবেল থেকে এমন কোনো কিছু পাই যেটা অ্যাকচুয়ালি প্রমাণিত যে হলো গিয়ে মানে সবকিছু হইতে হবে এমন না, আমি যেটা বলতেছি যদি তাহলে কোনো তা একটা তাহলে লাইনও তো পাই, সেটা প্রমাণ তাহলে তো সেটা প্রমাণ হইল। প্রমাণের কারণে সেটা রাইট রং হবে। সেটা তো রাইট হবে। বাইবেলে থাকার কারণে। আমি সেজন্য বাইবেলে বলছি থাকার হু, হু। কারণে, বাইবেলে আছে নাকি নাই সেটা দিয়ে তো কিছু যাচ্ছে আসছে না। কারণ আপনি তো অলরেডি প্রমাণ করতেছেন যে এই কাজটা ভালো, এই কাজটা মন্দ। কোরআনে আছে নাকি নাই তা এটা তো কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না এখানে। আপনার তো আল্টিমেটলি মানে এটাকে যাচাই করে দেখতে হচ্ছে যে এই কাজটা ভালো নাকি মন্দ। হু, হু, বুঝতে পারছি। আপনি তো শুধুমাত্র অন্ধবিশ্বাসের উপর যদি ভিত্তি করেন যে ঈশ্বরে কইছে, তাহলে তো সেটা ভালো নাকি মন্দ বোঝার কোনো ওয়ে নাই। কারণ একজন মুসলিমের কাছে কাফের মারা হচ্ছে ভালো কাজ। কারণ আল্লাহ কইছে। এই কাজটা ভালো নাকি মন্দ এইটা বোঝার একমাত্র পদ্ধতি হচ্ছে এইটাকে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখা এই কাজটা আমার এবং অন্যদের জন্য ভালো নাকি মন্দ, সেইটা যখন আমরা যাচাই করে দেখব তখন আমরা শুধুমাত্র এটা মোরালি রাইট নাকি রং সেটা বুঝতে পারবো। এছাড়া তো মোরালি রাইট রং বোঝার কোনো ওয়ে নাই। আমাদের কাছে জাস্ট আছে কথিত কিছু ঈশ্বরের কিছু একটা বাণী, যেটার ভিতরে একটা কইতেছে শুকর খাও, আরেকটা কইতেছে শুকর খাও না। একটাতে কইতেছে মদ খাও, একটাতে কইতেছে মদ খাওয়া খারাপ। এছাড়া তো আর কিছু নাই এগুলোর ভিতরে। আপনার তো আল্টিমেটলি যাচাই করেই দেখতে হচ্ছে জিনিসটাকে। তো যাচাই করতেছেন কি দিয়ে? যুক্তি দিয়ে। যুক্তি দিয়ে যখন যাচাই করতেছেন তখন আর আপনার আল্লাহর ইয়ার দরকার কি? বা বাইবেলের দরকার কি? তার মানে হলো গিয়ে আপনি কনটেন্ট অফ মোরালিটি থাকতে পারে কিন্তু মোরালিটি আমরা প্রুভ করি। সমাজ প্রুভ করে। ওইটাকে মোরালিটি বলা যায় না। ওইটা হচ্ছে নির্দেশনা, কিছু বইতে কিছু নির্দেশনা আছে। হ্যাঁ, অনেক বইতে অনেক নির্দেশনা আছে। অনেক ভালো লোক অনেক ভালো কথা বলছে, অনেক খারাপ লোক অনেক খারাপ কথা বলছে। সেই কথাটা কে যাচাই করার আগ পর্যন্ত আমার পক্ষে তো বলা সম্ভব না যে যেহেতু ওই বইতে লেখা আছে কথাটা ভালো। এটা তো বলা আমার পক্ষে সম্ভব না। বা ওই আল্লাহ কইছে দেখে এটা ভালো। এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। ওই কাজটা ভালো নাকি মন্দ সেটার পেছনে কি যুক্তি প্রমাণ আছে শুধুমাত্র সেইটা জানলে আমি বলতে পারবো ওটা ভালো নাকি মন্দ। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আমার মনে হয় আমি মানে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হুম, হুম। ভাবেই বলছি। তারপরে আপনি আরেকটু চিন্তা হ্যাঁ, করেন। এই বিষয়ে আমার ক্লিয়ার আমাদের হয়েছে কিছুটা। হ্যাঁ, আমি আ লিখে রাখছি। আমাদের এই আলোচনাটা আবারও আপনি শুনেন, আবারও চিন্তা করেন, আরেকটু চিন্তা করেন। চিন্তা করে তাহলে আরেকদিন আসেন, আরেকদিন কথা বলব। আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আপনি যদিও হুম। একজন অন্ধবিশ্বাসী মানুষ কিন্তু অন্য মুমিনদের মতো বাট না। আমি ১ম এ ক্লিয়ার করছি যে আমি এখানে আসলে তর্ক করতে আসি নাই। সো যদি করে থাকি আমি খুবই দুঃখিত। এটা লিখিত রাখছি আমি যে কোন তর্ক না। সো আমার জাস্ট ছিল যে আমি যা ভাবতেছি am I না, clear তর্ক আমি করতে সঠিক কোনো কিনা? সমস্যা নেই। তর্ক করতে আমি কোনো সঠিক সমস্যা কিনা নেই। এটা তর্ক জানতে অবশ্যই চাচ্ছিলাম। করবেন। হুম, হুম। তর্কই আমরা করি। তর্ক করা আমরা প্রমোট করি। তর্ক অবশ্যই করতে হবে। তর্ক করলেই মানুষ ইয়াগুলা বের করতে পারে। হুম, হুম। কিন্তু মানে একটু বিরক্ত হয়েছি সেটার জন্য যে আপনাকে যে প্রশ্নটা করা হয় আপনি তো মানে সরাসরি উত্তর দেন না। একটু অন্যদিকে চলে যান। এটা একটু
এটা যদি আপনি একটু খেয়াল করে কথা বলেন তাইলে আলোচনাটা ওকে, আরেকটু শিওর। ভালো হইতো। ওকে, নেক্সট টাইম যদি আপনি একটু চেষ্টা করেন যে টু দি পয়েন্ট এ কথা বলতে, তাহলে আলোচনাগুলো আরো ভালো হইতে পারত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে অবশ্যই। বাট আমি খুবই থ্যাংক ইউ যে কথা বলতে পারছি এবং যারা কমেন্টে আছে তারা অনেকেই বলতেছিল অনেক সময় হয়ে গেছে, তারা কথা বলতে পারতেছে না। সো তাদের প্রতি খুবই দুঃখিত যে আজকে অনেক সময় নিয়ে নিছি। হোপ আরেকদিন হয়তোবা যদি সুযোগ হয় কথা বলব। আ আচ্ছা, বাট ঠিক আছে হুম, প্রণব ভাই, ভালো থাকেন হুম। তাহলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ a নাইস ডে। আচ্ছা, বাই, বাই। শুভরাত্রি। ঠিক আছে, তাহলে আমরা দ্রুত